নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু আর টেস্টি মিক্স সজনে ডালের রেসিপি, যেটা খেতে খুবই টেস্টি লাগে আর তার সাথে বানানো খুব সহজ। আপনারা কি কোনোদিনও সজনে ডাঁটাকে ডাল দিয়ে মিক্স করে বানিয়েছেন? আর যদি না বানিয়ে থাকেন তাহলে একবার এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আর এখানে দেখুন বন্ধুরা, আমি 6 গাছা মতো সজনে ডাঁটা নিয়েছি। আর ডাঁটাগুলো এখানে না বেশি মোটা নিয়েছি না বেশি পাতলা, একদম মিডিয়াম সাইজের এখানে আমি ডাঁটা নিয়েছি। আর ডাঁটাগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে ডাঁটাগুলোকে কেটে নেব। আর ডাঁটাগুলোর সাইজ একটু আমি লম্বা করেই রেখেছি, একদম ছোট করে আমি কাটিনি। সর্ষে ডাঁটাকে আমরা সাধারণত আলু দিয়ে, বেগুন বড়ি বা সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি এটা ডাল দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো, যেটা খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান, দেখবেন আপনারা বারবার এইভাবে বানিয়ে খাবেন। আর এখানে দেখুন বন্ধুরা, ডাঁটাটাকে আমি ছোট ছোট টুকরো করে পুরো কেটে নিয়েছি। আর এখন এটাকে আমি সাইডে রেখে দেবো আর চলে যাব আমরা নেক্সট প্রিপারেশনে। আর এখানে একটা আমি বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি নিয়েছি 1 কাপ মতো অরহর ডাল। আর তার সাথে এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো সবুজ মুগ ডাল। আর এরকম সবুজ মুগ ডাল না থাকলে আপনারা এমনি হলুদ মুগও নিতে পারেন। আর এখন আমি ডালের মধ্যে জল দিয়ে ডালটাকে 2-3 বার ভালো করে পরিষ্কার করে নেব। আর ডালটাকে এইভাবে আমরা হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে হবে। আর ভালো করে ডালটাকে ঘষে পরিষ্কার করে নিয়ে আমরা জলটা এখন ফেলে দেবো। আর এখানে আমি ডালটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ডালটা ধোয়া হয়ে গেলে এখন আমি এখানে নিয়ে নেবো একটা প্রেসার কুকার। আর এখন আমরা ধুয়ে রাখা যে ডালটা ছিল, ডালটাকে পুরো আমরা কুকারের মধ্যে ঢেলে দেবো। আর ডালটা দেওয়ার পরে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 গ্লাস মতো জল। আর ডালটা অ্যাড করার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতো নুন আর 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো। আর নুনটা হলুদটা ভালো করে চামচের সাহায্যে মিক্স করে কুকারের ঢাকনাটা লাগিয়ে এখন এটাকে আমরা গ্যাস স্টোভের মধ্যে বসিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়াম টু হাইতে রেখে প্রায় 4 থেকে 5টা সিটি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। মানে আমাদের এখানে এতটা সিটি দিতে হবে যাতে ডালটা আমাদের খুব ভালো মতো গলে যায়। আর এখানে আমি লো টু হাই ফ্লেমে আমি প্রায় 5টা মতো সিটি দিয়েছি। আর প্রায় 4 থেকে 5টা সিটিতেই ডাল এখানে খুব ভালো মতো আপনাদের গলে যাবে। আর প্রেসার কুকারের পুরো এয়ারটা রিলিজ হয়ে যাওয়ার পরেই আমরা ঢাকনাটা খুলে নেব। আর এখানে দেখুন ডালটা খুব ভালো মতো আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো আর চলে যাব আমরা নেক্সট প্রসেসে। আর এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো তেল। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/4 চামচ মতো গোটা জিরে। আর জিরেটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে। আর কিছু সেকেন্ডের জন্য আমরা ডাঁটাগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর ডাঁটাগুলোকে প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি একটু তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। আর এখানে আমি বড় গ্লাসের 1 গ্লাস মতো জল অ্যাড করেছি। আর জলের সাথে ডাঁটাটাকে এখন ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। আর লো ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট এটা কভার করে কুক করে নেবো, যাতে ডাঁটাটা খুব ভালো মতো বয়েল হয়ে যায়। আর ততক্ষণ তাহলে ওদিকে আমরা চলে যাব নেক্সট প্রিপারেশনে। আর এদিকে আবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ মতো তেল। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমি কিছু গোটা মশলা অ্যাড করব। আর এখানে নিয়েছি আমি হাফ চামচ মতো গোটা জিরে, 1 টুকরো দারচিনি আর 4-5টা গোলমরিচ। আর গোটা মশলাগুলোকে হালকা একটু ফ্রাই করে নেবো। আর যখন এটা ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো একটা পেঁয়াজ। এখানে একটা আমি বড় সাইজেরই পেঁয়াজ এখানে একদম মিহি করে কুচিয়ে অ্যাড করেছি। আর পেঁয়াজটাকে এখানে আমাদের একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের উপর সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার না চলে আসছে। আর এইভাবে আমাদের কিছুক্ষণ কন্টিনিউ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর এইভাবে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজার পরে পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আর এখানে আদা রসুনের পেস্টটাকেও ভালো করে 2 মিনিট মতো পেঁয়াজের সাথে ফ্রাই করে নিতে হবে, যাতে আদা রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে না থাকে। আর প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে। এখানে আদা রসুনটাকেও আমি ভালো করে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো।
আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো নিয়েছি। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন। আর এখানে খুব বেশি নুন অ্যাড করবেন না, কারণ আমরা ডালটাকে সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণে নুন অ্যাড করেছিলাম, সেটা আপনারা খেয়াল রাখবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা টমেটোটাকেও পেঁয়াজ আর রসুনের সাথে ভালো মতো একটু কষিয়ে নেবো, যাতে টমেটোটা একটু সফট মতো হয়ে যায়। আর টমেটোটাকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ধনে পাউডার, 1 চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার, এতে খুব সুন্দর একটা কালার আসবে। আর 1/2 চামচ মতো অ্যাড করে দিলাম গরম মশলা, আর 1/2 চামচ মতো অ্যাড করে দিলাম হলুদ। আর হলুদের গুঁড়োটাও আমরা এখানে কম অ্যাড করলাম, কারণ আমরা হলুদের গুঁড়োটা ডালেও অ্যাড করেছি। আর এখন সব মশলাগুলোকেও আমরা ভালো করে আবার সব কিছুর সাথে মিক্স করে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আর সব কিছুকে ভালো করে মিক্স করে এখন আমি প্রায় 1/2 কাপ মতো এর মধ্যে জল অ্যাড করলাম। আর এখন জলটা অ্যাড করার পরে সব কিছুর সাথে আবার ভালো করে আমরা মিশিয়ে নেব। আর সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এটাকে আমরা প্রায় 4-5 মিনিটের জন্য কভার করে একটু কুক করে নেব। আর এদিকে প্রায় 4-5 মিনিট মতো হয়ে গেছে। আমার ডাটাটাকে এখন আমরা চেক করে নেব ডাটাটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আর এখন আমরা একটা ডাটা নিয়ে চেক করে নেব যে ডাটাটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। আর এইভাবে হাত দিয়ে একটু চেপে দেখে নেব। আর এখানে দেখুন ডাটাটা খুব ভালো মতো আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর ডাটা সমেত যে জলটা আমরা একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এদিকে যে মশলাটা ছিল খুব ভালো মতো এখানে কষে গেছে, আর মশলা থেকে পুরো অয়েল সেপারেট হয়ে গেছে। আর মশলাটাকে আবার আমি খুব ভালো করে একবার মিক্স করে নেব। আর ভালো করে মিক্স করা হয়ে গেলে আমরা এখন এর মধ্যে অ্যাড করে দেবো সজনা ডাঁটাটা, যেটা আমরা বয়েল করে রেখেছিলাম। আর এখানে আমরা সজনে ডাঁটার জলটা ফেলবো না, জল সমেতই আমরা ডাঁটাটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখন সজনে ডাঁটাকে ভালো করে আমরা মশলার সাথে মিক্স করে নেব। আর সব কিছুকে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা আরও 2-3 মিনিটের জন্য কভার করে এটাকে একটু কুক করে নেব। আর প্রায় 2-3 মিনিট মতো হয়ে গেছে। আর এখানে দেখুন ডাঁটাটা খুব ভালো মতো গ্রেভির সাথে কুক হয়ে গেছে। আর এখানে সজনে ডাঁটাকে এইভাবে আমাদের প্রায় 2-3 মিনিট মতো ভালো করে গ্রেভির সাথে একটু কুক করে নিতে হবে। আর সব কিছু মিক্স করা হয়ে গেলে এখন আমাদের যে সেদ্ধ করে রাখা ডালটা ছিল পুরো ডালটা আমরা এখন এর মধ্যে অ্যাড করে দেবো। আর পুরো ডালটা এর মধ্যে অ্যাড করার পরে এখন আমরা সব কিছুকে আবার ভালো করে মিক্স করে নেব গ্রেভির মধ্যে। আর এখানে কিন্তু আমরা কোনো জলের ব্যবহার করব না, কারণ এখানে আমাদের ঝোলের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে। এটা বেশি একদম গাঢ় না, আবার একদম বেশি পাতলাও না। আর সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে আবার এটাকে আমরা কভার করে মিডিয়াম ফ্লেমে প্রায় 3-4 মিনিটের জন্য আবার কুক করে নেব। আর কিছুক্ষণ পরে আমরা ঢাকনা সরিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের যে ডাল সজনেটা আছে খুব ভালো মতো মশলার সাথে মিক্স হয়ে একদম কুক হয়ে গেছে। আর সবার শেষে উপর দিয়ে অ্যাড করে দেবো কিছুটা কুচানো ধনেপাতা, আর 1/2 চামচ মতো অ্যাড করে দেবো কসুরি মেথি। আর কসুরি মেথিটাকে আমি একটু ড্রাই রোস্ট করে এর মধ্যে অ্যাড করেছি। আর সব কিছু অ্যাড করার পরে আবার আমরা গ্রেভির মধ্যে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, ফাইনালি আমাদের সজনে ডাঁটা দিয়ে মিক্সড ডাল একদম রেডি হয়ে গেছে। আপনারা এই পর্যন্ত এটাকে বানাতে পারেন, নালে এর মধ্যে আর একটা ফোড়ন অ্যাড করতে পারেন, যার জন্য একটা তড়কা প্যানে আমি 1 চামচ মতো ঘি অ্যাড করেছি। আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি 2-3 খানা মতো চেরা কাঁচা লঙ্কা, সামান্য 1 পিঞ্চ মতো হিং দিলাম, আর তার সাথে অ্যাড করে দিলাম আমি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। আর সব কিছুকে ভালো করে তেলের মধ্যে একটু মিক্স করে এখন আমাদের এই ফোড়নটাকে ডালের মধ্যে আমরা অ্যাড করে দেবো। আপনারাও একবার এইভাবে সজনে ডাঁটা আর ডাল দিয়ে সজনে মিক্সড ডাল বানিয়ে দেখুন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে, খুবই টেস্টি লাগে এটা খেতে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই সজনে ডাঁটা আর ডাল দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।